প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ব্যাংক বিমা বা ব্যাংকগুলোর পাশাপাশি বাংলাদেশ সরকার ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। শিক্ষাবৃত্তিগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে হয়ে থাকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। তারা দুই ধরনের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে: মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি এবং সাধারণ শিক্ষাবৃত্তি। তারা যে শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে, চলুন দেখে নেওয়া যাক তারা কি বলেছে। 2021 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য দেশের 9টি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 4/2/2016 মোতাবেক বৃত্তির সংখ্যা, কোটা ও টাকার পরিমাণ পুনর্নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লেখিত শর্ত মোতাবেক বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বণ্টন করা হলো। অর্থাৎ তারা এক একটা বোর্ডের এক এক রকমের বৃত্তি ঘোষণা করেছে। সকল বোর্ড সমান সংখ্যক বৃত্তি পাবে না। এসএসসি পরীক্ষা 2021 মেধাভিত্তিক বণ্টন বিবরণী। বোর্ডের নাম, তারপরে হচ্ছে নির্ধারিত মেধাবৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা। আর এদিকে দিচ্ছে হচ্ছে এসএসসি পরীক্ষা 2021 সাধারণ বৃত্তির বণ্টন বিবরণী। নির্ধারিত সাধারণ বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য সাধারণ বৃত্তির সংখ্যা। ঢাকা বোর্ডে ঘোষণা করা হয়েছে মেধাবৃত্তি 906টি, সাধারণ হচ্ছে 5691টি, ময়মনসিংহে 185টি, সাধারণ 1641টি, রাজশাহী 507টি, সাধারণ 2799টি, কুমিল্লা মেধাবৃত্তি 269টি, সাধারণ 2971টি, সিলেট 89টি, সাধারণ 1429টি, বরিশাল 187, সাধারণ 1283, যশোর মেধাবৃত্তি 301, সাধারণ 2296, চট্টগ্রাম 235, সাধারণ 1916, দিনাজপুর 321, সাধারণ 2474। মেধাবৃত্তির হার কিরকম হবে? মেধাবৃত্তি যে পাবে সে প্রত্যেক মাসে 600 টাকা করে পাবে এবং এককালীন 900 টাকা পাবে। সাধারণ বৃত্তি প্রত্যেক মাসে পাবে 350 টাকা এবং এককালীন পাবে 450 টাকা। শিক্ষাবৃত্তির টাকা কিভাবে পাওয়া যাবে? শিক্ষাবৃত্তির টাকা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে EFT অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইলেকট্রনিক এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। অর্থাৎ সাধারণত গভর্নমেন্ট যে সকল অনুদান দিয়ে থাকে বা বৃত্তি দিয়ে থাকে, এগুলো দিয়ে থাকে হচ্ছে নগদ বা রকেটের মাধ্যমে। এটা নগদেই হওয়ার সম্ভাবনা বেশি। তারা যে শর্তাবলী ঘোষণা করেছে এগুলো পাওয়ার জন্য, সেগুলো কি আছে দেখা যাক। এই বৃত্তির ব্যয় চলতি 21-22 অর্থ বছরের রাজস্ব বাজেটের এত বৃত্তি মেধাবৃত্তি খাতটি নির্বাহ করা হবে। 2021-22 অর্থ বছরে বর্ণিত বৃত্তিগুলোর বরাদ্দ দেয়া আছে। বলা হচ্ছে কি GPA 5 প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে। যারা GPA 5 প্রাপ্ত হয়েছে তারাই শুধুমাত্র এই বৃত্তির জন্য প্রাপ্য হবে। সাধারণ বৃত্তির সংখ্যা হতে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী, মেট্রোপলিটন এলাকায় প্রতি থানাতে 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে। বলা হচ্ছে যে প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী বৃত্তির আওতায় চলে আসবে এবং মেট্রোপলিটন এলাকায় 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রী এই বৃত্তির আওতায় আসবে। বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন, যেটা একটু আগে বললাম, সেই পদ্ধতিতে প্রেরণ করবে।
বলা হচ্ছে যে বৃত্তির গেজেট আগামী 13/2/2022 তারিখে প্রকাশ করতে হবে এবং উক্ত গেজেটের এক সেট হার্ড কপি মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। প্রকাশিত গেজেটের সফট কপি শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ এক্সেল শিটে জিমেইল আইডি তারা দিয়েছে এই ঠিকানায় প্রেরণ করতে হবে। তাহলে তো আমরা দেখতেই পেলাম সকলেই বৃত্তির জন্য প্রাপ্য হবে না, শুধু যারা জিপিএ 5 পেয়েছে তাদের মধ্যে থেকে নম্বরের ভিত্তিতে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে নির্দিষ্ট থানায়, সেখান থেকে উপজেলা পর্যায়ে 2 জন ছাত্র 2 জন ছাত্রী পাবে এবং মেট্রোপলিটন এলাকায় 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রী বৃত্তির আওতায় চলে আসবে। সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনারা যদি কেউ দেখতে চান যে এটা কিভাবে দেখবেন, তাহলে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এভাবে এখানে এসে লিখবেন dsac.gov.bd, তারপরে নোটিশ, আপনারা নোটিশ একটা পাবেন, ট্যাব পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে নোটিশগুলো পাবেন। আর এভাবে যখন ইন্টার দিবেন তখন এগুলো নিচে চলে আসবে নোটিশগুলো। প্রসেসিং একটু সময় লাগতেছে। দেখেন এখানে লেখাই আছে, কি বলা হচ্ছে, 2021 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বন্টন সংক্রান্ত এই যে এইটা পাবেন, এইটা দেখেন কোথায় আছে, 269 নম্বর সিরিয়ালে 7 তারিখে প্রকাশ হয়েছে। এই যে পিডিএফ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা চলে আসবে, আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে এমন হাজারো ভিডিও আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.